ভারতের এমন এক জাহাজ যা তৈরি করা হয়েছিল অন্য দেশে আক্রমণ চালানোর জন্য। যে জাহাজ 20 থেকে 25টি ট্যাঙ্ক ও 500 জন সেনা নিয়ে করাচি অথবা চট্টগ্রামে কবজা করতে পারত। আজকে আমরা কথা বলবো কলকাতার গার্ডেন রিচে তৈরি শার্দুল ক্লাস ট্যাঙ্ক ল্যান্ডিং শিপের ব্যাপারে। এখানে শার্দুল শব্দের মানে বাঘকে বোঝানো হয়েছে। শার্দুল ক্লাসের 3টি জাহাজ তৈরি করা হয়েছে, যার লিড শিপ আইএনএস শার্দুল 2007 সালে সার্ভিসে এসেছে। পরপর আরও 2টি জাহাজ আইএনএস কেশরী 2008 এবং আইএনএস ঐরাবত 2009-এ যুক্ত হয় এবং ভারতীয় নৌবাহিনীতে সার্ভিস দিচ্ছে। ভারতেই ডিজাইন করা এই জাহাজগুলি লম্বায় 125 মিটার এবং চওড়ায় 17.5 মিটার। চমকপ্রদ বিষয়, মাত্র 5,500 টন ওজনের জাহাজগুলি একসাথে 11টি মেইন ব্যাটেল ট্যাঙ্ক, 10টি আর্মড ভেহিকেল এবং 500 জন সেনা বহন করতে পারে। জাহাজটির একেবারে সামনের দিকে একটি হ্যাচ বা দরজা রয়েছে। এখান দিয়ে সমস্ত রকমের ট্যাঙ্ক ও আর্মি ট্রুপস জাহাজের ভেতরে বা বাইরে আসতে পারে। 3টি জাহাজের মধ্যে 2টি জাহাজ ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে বিশাখাপট্টনমে রয়েছে, আর একটি জাহাজ রয়েছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এগুলো বঙ্গোপসাগর অঞ্চলে রয়েছে। আন্দামানে জরুরি ভিত্তিতে সেনা ও ট্যাঙ্ক পৌঁছানোর দরকার পড়লে এগুলো কাজে আসবে। বঙ্গোপসাগরে প্রতি বছর সাইক্লোন আসে এবং ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই জাহাজগুলি ত্রাণ পৌঁছে দেওয়ার কাজেও আসে। ধরুন পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ হচ্ছে, এই সময় ভারতের মিসাইল ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত কোনো বন্দর এলাকায় যদি 1000-এর অধিক ভারতীয় সেনা ও 40-এর বেশি ট্যাঙ্ক নামিয়ে এলাকা দখল করা হয়, তাহলে যুদ্ধ কোন দিকে মোড় নেবে? বাংলাদেশের সাথে যুদ্ধ হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এগুলো। মানচিত্রে এই অংশ দিয়েই পুরো বাংলাদেশের সাথে চট্টগ্রামের সংযোগ রয়েছে। এদিকে ত্রিপুরা দিয়ে ভারতীয় সেনাবাহিনী অগ্রসর হবে এবং সমুদ্র দিয়ে এসব জাহাজে করে ট্যাঙ্ক ও সৈন্য নামিয়ে দিলে পুরো চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। এদিকে পাকিস্তানের কথা চিন্তা করলেও সেম ব্যাপার। গুজরাট দিয়ে করাচির দিকে অগ্রসর হয়ে পেছন থেকে করাচি বন্দরে ট্যাঙ্ক ও ট্রুপস নামিয়ে দিলে পাকিস্তানের সবচেয়ে বড় শহর দখল করা সম্ভব। শার্দুল ক্লাসের জাহাজগুলিতে নিজস্ব অস্ত্র হিসাবে খুব বেশি কিছু নেই। মাত্র 2টি রকেট লঞ্চার, 30 মিলিমিটারের নেভাল গান ও ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। একটি হেলিকপ্টারের জন্য হেলিপ্যাডও রয়েছে। যুদ্ধের সময় এই জাহাজগুলিকে শত্রু দেশের কোস্ট পর্যন্ত নিয়ে যাবে ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও ফ্রিগেটের মতো শক্তিশালী যুদ্ধজাহাজ। তখন এগুলো একা চলাফেরা করবে না। এই জাহাজগুলি দেখলে মনে হবে কোনো বেসামরিক তেলবাহী জাহাজ। ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকের ওপর যেমন হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জায়গা থাকে, ট্যাঙ্ক ল্যান্ডিং শিপে তেমনটা থাকে না। অন্য কোনো দিন এই 2টি জাহাজ নিয়ে পার্থক্য করব। ভারতীয় নৌবাহিনীর এমন ক্ষমতা সম্পন্ন জাহাজ সম্পর্কে আগে জানতেন? যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অন্তত করতে ভুলবেন না। ধন্যবাদ।